প্রয়াণের এক যুগ পরেও অমর একুশে বইমেলার মূল আকর্ষণ লেখক হুমায়ুন আহমেদ। এখনো সবচেয়ে বেশি বিক্রিত বই তার। পাঠক, লেখক ও প্রকাশকদের হৃদয়ের মণিকোঠায় যার স্থান চিরতরে আঁকা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। অমর একুশে বইমেলা 2025 বই আছে, রয়েছে লেখক পাঠকদের পদচারণাও। গ্রন্থ উন্মোচন মঞ্চেও প্রতিদিনই আসছে নতুন নতুন বই। সব বই ছাড়িয়ে অমর একুশে বইমেলায় এখনো পাঠক প্রিয়তার শীর্ষে হুমায়ুন আহমেদ। গল্প উপন্যাস জুড়ে সবটুকুতেই নির্মাণের এই মহান কারিগরের রাজত্ব। ফার্স্ট পারচেজ হচ্ছে আমার হুমায়ুন আহমেদেরই। এসে হচ্ছে আমি হিমুর নীল জোছনা বইটা পারচেজ করেছি। শারীরিক মৃত্যু হলেই যে মানুষ মরে যায় তা না, যতদিন আমাদের হৃদয়ে থাকে, যতদিন আমরা মানুষকে মনে রাখি, ততদিনই আসলে মানুষ অমর থাকে। আর ওনার বইগুলোতে যে নারী ক্যারেক্টারগুলো আমার পার্সোনালি পছন্দ, কারণ ওরা খুব স্বাধীন চেতা হয়, তারা নিজের মতো চলে। পার্সোনালি আমার মনে পড়ে মৃন্ময়ী বইটা আমার খুব মনের কাছের একটা বই। মেলাতে যতটা ভিড় হতো, একমাত্র হুমায়ুন আহমেদের যে বই, বিশেষ করে অন্য প্রকাশ বা যে স্টলটা ছিল, এই স্টলের ভিড়ে কিন্তু হিমশিম খেতে হতো। শুধু পাঠক হৃদয় নয়, নতুন লেখকদেরও অনুপ্রেরণা হুমায়ুন আহমেদ। এবং মধ্যবিত্ত যে যারা আছি আমরা, তাদের কাছে হুমায়ুন আহমেদ মানে নতুন কিছু। এবং যে কোনো একটা শব্দ পড়লেই আমরা চার ভাই বোন হাসতে হাসতে গড়ায় পড়তাম, মনে হতো যে এটা যেন আমাদেরই কাহিনী। আর এইভাবে পড়তে পড়তেই মনে হয় এক সময় না আমার লিখতে ইচ্ছে হলো। এবং আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমার মনে হলো যে হুমায়ুন আহমেদ যদি ওই সাবজেক্টে পড়ে লেখক হতে পারে, আমি কেন পারবো না। হুমায়ুনের স্মৃতিচারণে কাতর তার দীর্ঘদিনের প্রকাশকরা। আমি হুমায়ুন আহমেদের এই পর্যন্ত 42টার মতো বই বিক্রি করেছি এবং হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি আমি বিক্রি করি। এবং আমার ধারণা যে মেলায় হুমায়ুন আহমেদের বই, মেলায় কেন, সব দোকানে সব জায়গায় এখনও হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং যারা নতুন পাঠক, যারা নতুন প্রজন্ম, তারা হুমায়ুন আহমেদের বই এখনও প্রচুর পরিমাণে কিনে। হুমায়ুন আহমেদ জ্বলেছিলেন, জ্বলে থাকবেন চিরকাল বাংলা সাহিত্যের আকাশের ধ্রুবতারা হয়ে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।